وعلى آله وأصحابه وأزواجه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال الله سبحانه وتعالى عز وجل أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি। তোমারি নূরেতে জগৎ হইল উজালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা, সবাই মুহাব্বতে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবারা,
আমার যুবক ভাইরা, ছোট কচি ও কাচারা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই গ্রাম থেকে বাছাই করে মোহাব্বত করে গুনাহগুলো মাফ নেওয়ার জন্য জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই না, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআন হাদিস শিখার জন্য জান্নাতের বাগানে বসে যায়, কোরআনের মাহফিলে চলে আসে, 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে। অপারেটর ভাই আছে ভাই, এই বাতিটা চোখের মধ্যে আসতেছে, এই আলোটা, এটার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। এটা কি বন্ধ করে দেওয়া যায় না? এটা লাইটটা, এই লাইট, এটার আলোটা একবারে চোখের মধ্যে আসতেছে। তো আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ি না, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো, মাহফিলে চলে আসো, এটাই সঠিক সময়। দিস ইজ রাইট টাইম কামিং। জি, এখন ঠিক আছে, এটাই সঠিক সময় মাহফিলে আসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমার যুবক ভাইরা যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, আমার অত্র এলাকার, আমার এলাকার মুরব্বী বাবারা, মেহেরবানি করে আপনাদের মাহফিল, আমাদের মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ি না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু নফল নামাজ তো অনেক পরের কথা, 5 ফরজ নামাজই আমরা পড়ি না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন হাদিস শেখার জন্য জান্নাতের বাগানে ওয়াজের মাহফিলে বসার সাথে সাথে 1000 নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যারা আসবেন প্রত্যেকের আমলনামায় দান করবেন। তো এতে আমরা খুশি না বেজার? খুশি। আচ্ছা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, 1000 জানাজায় শরীক হলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমার নবীজি আরো বলেন, 1000 রোগীকে সুস্থ করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল মাআনি, এই তাফসীর রুহুল মাআনির মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। তাহলে আবার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহগুলো মাফ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা এখন সেই আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? চাই। সে আল্লাহর প্রশংসা করব। আসুন, একটা জবানও বন্ধ থাকবে না। আজকের রাত আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ রাত হতে পারে। বাবাজি, আজকের এই রাত, আজকের এই মাহফিল, আজকের এই জিকির, আজকের এই নবীজির উপর দুরূদ শরীফ পড়া যদি আপনার আমার জীবনের শেষ জিকির হয়, শেষ দুরূদ শরীফ হয়, শেষ মাহফিল হয়, অন্ধকার কবরে কোটি কোটি বছর একাকী থাকতে হবে, সেই কবরে আপনি আমি কি জবাব দিব? এই জন্য আজকের এই মাহফিলে জীবনের শেষ জিকির মনে করে, জীবনের শেষ মাহফিল মনে করে একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ পাকের মহব্বতে জীবনের গুনাহগুলো মাফ নেওয়ার জন্য মহব্বতে সকলেই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, রূহে লা ইলাহা। যুবক ভাইরা চলে আসেন, মাশাআল্লাহ, মারহাবা। লা ইলাহা
লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা বলো লা ইলাহা। আপনারা মনে হয় রোজা রাখছিলেন, কি বলেন? এটা কি রমজান মাস নাকি? আমি তো আপনাদের সন্তান, আমি আপনাদের গ্রামের সন্তান, আপনাদের সন্তান। তো আমার কথায় যদি কষ্ট না পান, তাহলে যে আওয়াজে জিকির করতেছেন এই আওয়াজে মনে হচ্ছে আমরা সবাই দিনের বেলায় রোজা রাখছি, তা রমজান মাস না হয় এটা গুরুস্থান। হাজিরিন, এই আমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন না? এই যে আমরা আল্লাহর জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে, আমরা একটু আওয়াজ দিতে পারছি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে, আমাদের জবানকে এই মুহূর্তে বন্ধ করে দেন, তাহলে কেউ ফিরাইতে পারবে? কেউ ফিরাইতে পারবে না। তাহলে মুহাব্বতে একটা জবান বন্ধ রাখবেন না। মুহাব্বতে উচ্চ আওয়াজে উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি নিশিরাতে দাও গো দেখা, নিশিরাতে দাও গো দেখা, পরাবো প্রেমের মালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পায়রা জয়নাল আবেদিন চেয়ারম্যান সাহেবের বাড়ির জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের স্মরণে ওয়াজ, দোয়া ও মাহফিলের সম্মানিত সভাপতি আশিকে রাসূল আলহাজ হযরত মাওলানা কারি মুহাম্মদ সিরাজুল ইসলাম জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, খতিব গুজিকা কেরামতিয়া জামে মসজিদ গৌরীপুর, আজকের এই মাহফিলের সহ সভাপতি, অত্র এলাকার গৌরব, অত্র এলাকার সূর্য সন্তান জনাব মুহাম্মদ জয়নাল আবেদিন হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, আমার সম্মানিত দাদা, সাবেক চেয়ারম্যান ৮ নং ডোহাকলা ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা ও প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা মোবারক হোসেন সুরেবাল আলী সাহেব হাফিজাহুল্লাহ বিবারিয়া। তো প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুস সাত্তার রিজভী সাহেব হাফিজাহুল্লাহ। তৃতীয় বক্তা মুফতি মাহমুদুল হাসান তৌকি সাহেব হাফিজাহুল্লাহ 18 বারের মুমিন সাহেব। মাহফিল পরিচালনায় আমার পূর্বে যিনি আলোচনা করেছেন কারি মোহাম্মদ বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ। আরজ গুজার মসজিদ কমিটি সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ, আমার সামনে অত্যন্ত কষ্ট করে বসে আছে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যারা আসতেছেন সামনের দিকে চলে আসেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটি আরবিতে রজব মাস বলা হয়। এই মাসের নাম কি?
রজব মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর। শাবান শাহরি, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। ওয়া রমজান শাহরি উম্মতি, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাস কাদের মাস? মানে আমাদের, আমার উম্মতের মাস। এজন্য যখন রজব মাস আসতো আমার নবীজি একটি দোয়া পড়তেন, আমাদেরকে পড়তে বলেছেন। নবীজি কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি দোয়া করতেন, আল্লাহ রজব মাসে এবং শাবান মাসে আমাদের উপর বরকত দান করুন। কি দান করুন? রজব মাসে শাবান মাসে আমাদের উপর বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, রব্বুল আলামিন রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। অর্থাৎ যদি হায়াত না থাকে, আল্লাহ আপনি তো হায়াত বাড়াইয়া দিতে পারেন, হায়াত বাড়ানোর মালিক কে? আল্লাহ। আর বেশি বেশি দোয়া করলে তকদির পরিবর্তন হয়। অতিরিক্ত দোয়া যারা করে আল্লাহর দরবারে, তাদের তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ ধরেন, এক ব্যক্তির তকদিরে লেখা আছে যে মৃত্যু হবে আগুনে পুড়ে, কিন্তু ওই আল্লাহর বান্দা হায়াতের জিন্দিগি মৃত্যু আসার আগে যদি দোয়া করে যে আল্লাহ আমাকে আগুনে পোড়ায় মৃত্যু দিয়েন না, আল্লাহ আপনি আমাকে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না, আল্লাহ আপনি আমাকে পানিতে ডুবায়া মৃত্যু দিয়েন না, এইভাবে একের পর এক বেশি বেশি দোয়া করতে 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 আমার আল্লাহ বলেন বান্দারে, অতিরিক্ত দোয়ার কারণে আমি আল্লাহর কাছে তো কোনো অভাব নাই, আছে? আল্লাহর কাছে কোনো অভাব নাই, আমি তোমার তকদির পরিবর্তন করে দিলাম। আমি তোমার মৃত্যুকে, তোমার যে মৃত্যু হয়তো আগুনে পড়ে, এটাকে ক্যান্সেল করে তোমার স্বাভাবিক মৃত্যু তকদিরে লিখলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি দোয়া করতে চাই কি চাই না? আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। তো আমার নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে কেউ যদি আরবিটা না জানে, হাজিরিন কি সমস্যা? আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ না? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ প্রধান বক্তাকে আজকের মাহফিলে কবুল করুক এবং হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা করার তৌফিক দান করুক। এই মাহফিল হেদায়েতের উদ্দেশ্যে না? কি বলেন? আমাদের ভিতরে যে ভুলগুলো আছে, ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে, আমরা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাই। কথা ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিলকে বললেন, ও জিবরিল, রজব মাসের 27 তারিখ 26 দিবাগত রাত্র 27 তারিখের রাতে আমার আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি করো, জান্নাতের রেদওয়ান ফেরেশতাকে খবর দাও, জান্নাতের রেদওয়ান ফেরেশতাকে খবর জানায়া দাও যে আজকে রাতের জন্য জান্নাত তো এমনি সুন্দর, জান্নাতকে আরো সুন্দর করে যেন সাজায়। জান্নাতের ভিতরে অনেকগুলো ঘেট তৈরি করে, জান্নাতের হুরেরা, জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে যে হুর গেলমান আছে তাদেরকে বলে দাও তারা এমনি সুন্দর, আরো যেন সুন্দর করে সাজুগুজু করে। হযরতে জিবরিল আমার আল্লাহকে বলেন, রব্বুল আলামিন কি জন্য আজকে স্পেশাল ভাবে জান্নাতকে সাজাইতে হবে? আমার আল্লাহ বলেন, জিবরিল রে, যে বন্ধুর খাতিরে আমি আল্লাহ জান্নাত বানাইছি, যে বন্ধুর
এই বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব আজকে জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার। আজকে আমার নবীর শানে আলোচনা, আমার নবীর শানে আলোচনা করার ইচ্ছা করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা কোন নবীর উম্মত হয়েছি? কোন নবী, কোন নবীকে আমার আল্লাহ এইভাবে মেরাজ করার নাই। আল্লাহু আকবার। দিছি না ইয়া করছে, বলছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আপনাদের আওয়াজটা আরেকটু বাড়লে প্রধান বক্তা খুশি হবেন। আমাদের আওয়াজ আরেকটু আছে না? নাই না, আমাদের ব্যাটারি পাওয়ার নষ্ট হয়ে গেছে। আমরা তো আকীদায় সুন্নি মুসলমান, আমলে হয়তো কিছু সুন্নি মুসলমান হইতে পারে না এখনো, কিন্তু আমরা আকীদায় সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানের আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই যুবক ভাইরা, তোমাদের ব্যাটারি পাওয়ার আছে না? নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। কোন নবীকে আমার আল্লাহ এইভাবে দাওয়াত দেন নাই। 1,23,999 জন নবীকে আমার আল্লাহ এইভাবে জান্নাতি দাওয়াত করেন নাই, কিন্তু আমার নবীরে করছেন। আমরা সেই নবীর উম্মত। এটা আমরা খুশি না বেজার? আমাদের দাম কম না বেশি? আহা বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। হযরত জিবরিল জান্নাতে গেলেন, রেদওয়ান ফেরেশতাকে বললেন জান্নাতকে সাজানোর জন্য। জান্নাত সাজানো হলো, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো। কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন জিবরিল রে, তাড়াতাড়ি করো, জাহান্নামের দুজুকের রেদওয়ান ফেরেশতাকে খবর দাও আজকে রাতের জন্য যেন দুজুকের 7টি দরজা কি বন্ধ করে দেয়। আমার আল্লাহর হুকুম পেয়ে হযরত জিবরিল জাহান্নামের সর্দার মালিক ফেরেশতাকে বললেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। জাহান্নামের দরজাগুলো জান্নাতের মালিক ফেরেশতা বন্ধ করে দিলেন। এবার আমার আল্লাহ বলেন ও জিবরিল, আবার জান্নাতে চলে যাও। জান্নাত থেকে আমার বন্ধুকে আমার বাড়িতে আমার জন্য জান্নাত থেকে হাজার হাজার বুরাকের মধ্যে একটি বুরাক নির্বাচন করো। আমার বাবাজি, বুরাক মানে একটি যানবাহন, যেমন বর্তমান পৃথিবীতে আকাশযান, বিমান, এর চাইতে আরো দ্রুত, এর চাইতে আরো অনেক গতিতে চলে রকেট। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবীর জন্য যে বাহন পাঠিয়েছিলেন, এই বাহনের নাম বুরাক। এই বাহন বিমানও না, রকেটও না, এই বাহনের নাম বুরাক। নাম কি? বুরাক। সবাই বলেন নাম কি? তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে সাগের মধ্যে এসেছে বুরাক। এটি বারকুন থেকে, বারকুন মানে বিজলি, এটার সুপারলেটিভ পাওয়ার হচ্ছে বুরাক। মানে আলোর গতি 1 সেকেন্ডে, আমরা অনেক আগে যেটা জেনেছি, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল। ভুল হতে পারে বা আশেপাশে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আসমানে নেওয়ার জন্য, তার নবীকে আরশে মুআল্লায় নেওয়ার জন্য যে বাহন পাঠিয়েছিলেন তার নাম বুরাক। এটা আলোর গতির চাইতে আরো হাজার কোটি গুণ বেশি গতি ছিল এই বুরাকের। আল্লাহু আকবার বলেন। এই বুরাক পাঠানোর কারণ আছে। কারণ আপনারা সাধারণ মানুষ, যে যুগে আল্লাহ যে নবী পাঠিয়েছেন ওই যুগের উম্মতেরা যে প্রযুক্তি হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের ওই নবীকে এর চেয়ে বেশি প্রযুক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। না হলে উম্মত বলবে যে আমরা চাঁদে যাই, আমরা মঙ্গল গ্রহে যাই, আমরা আসমানে যাই। মুসলমানদের নবী তিনি আসমানে যাইতে পারে নাই, চাঁদে যাইতে পারে নাই। এই কথা যেন আমার
এই দুনিয়ার কাফের যারা, মুশরিক যারা, যারা মুসলমানদের শত্রু, তারা যেন আমার নবীকে অনাধুনিক বলতে না পারে। কথা ঠিক কিনা বলে? তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনারই দিদার, মতের যাতনা থাকবে না আমার। আল্লাহু আকবার। পাই যদি নবী গো আপনারই দিদার, মতের যাতনা থাকবে না আমার। দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবার বাবাজিরা, আপনার আমার মরণকালে আমরা আমার নবীজিকে দেখতে চাই কি চাই না? বাবাজিরা রে, আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি 1000 তলোয়ার দিয়া, 1000 তলোয়ার দিয়া কোন জীবিত ব্যক্তির শরীরের গোশতগুলো যদি কেটে টুকরা টুকরা করা হয়, যে ব্যথা হয়, যে কষ্ট হবে, একজন মানুষের জান যখন কবজ করা হয় এর চেয়ে বেশি কষ্ট হয়। ঠিক এই সময় আপনার আমার মৃত্যুর সময় শয়তান আব্বা আম্মার শুরুতে এসে আপনার আমার জীবন, আপনার আমার ঈমানকে নষ্ট করতে চাইবে। এই সময় যদি, এই কঠিন সময়ে যদি আপনি আমি দয়াল নবীজির দিদার পাই, দয়াল নবীজি যদি আপনার আমার মৌতের সময় উপস্থিত থাকেন, আমার বিশ্বাস দয়াল নবীজির ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের ঈমানকে বাঁচায়া দিবে। এই জন্য আমার নবীর উসিলা হিসাবে লাগে। কিন্তু আমার কিছু ভাই উসিলা বিশ্বাস করে না, উসিলা মানে না, উসিলা লাগে না। বাবাজি, আমরা তো নবীজির সাহাবী প্রতিমান আমাদের নাই, নবীজির সাহাবী প্রতিমান তো আমাদের নাই। তাহলে আমাদের উসিলা প্রয়োজন আছে। আমার উসিলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উসিলা দিয়া মাপ পাইছেন আদম নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ হাদিস, ইমাম হাকিম বলছেন হাদিসটি সহিহ। আদম নবী যদি আমার নবীর উসিলা দিয়া ওনার তওবা কবুল হয়, তা আমরা তো নবীর সাধারণ উম্মত, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা লাগবে না? লাগবে না, কি বলেন? আল্লাহ সবাই কবুল করে, বলে না আমিন? তাহলে আমার সাথে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে বসাইয়া, দেখা গো দিন পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে পরাণ ভরিয়া, দেখিব আপনাকে পরাণ ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। হযরত জিবরিল জান্নাতে চলে গেলেন বুরাক আনার জন্যে। জান্নাতি জিব, হযরত জিবরিল দেখলেন 40,000 বুরাক আনন্দ করছে। কেমন আনন্দ করছে? আমার দয়াল নবী জান্নাতের মেহমান হবেন, আমার নবীজির দিদার হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার এলাকাবাসী মুরব্বী বাবারা, ইলমে মারিফত যদি কেউ না বুঝে, তাহলে আমার নবীর প্রেম বুঝবেন না। আপনাকে যদি ফেরেশতা এসে বোঝায় যে আমার নবীর প্রেম সাগরে ডুব না দেওয়া পর্যন্ত প্রকৃত ইসলাম, প্রকৃত ঈমান, ঈমানের যে মজা, ঈমানের ভিতরে যে স্বাদ, এই স্বাদ আসে না। এটা যদি কেউ যদি না মানে, তাহলে তার
জান্নাতে 40,000 বুরাক আনন্দ করছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাম আপনাদের আওয়াজের সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনাদের আওয়াজের সমস্যা হচ্ছে নাকি? না ঠিক আছে, না আওয়াজ তো ঠিক আছে, না এডিও করলে তো আমাদের কানে আওয়াজ আসবে না, আমরা আওয়াজ করতে পারতাম না। আপনারা এই সমস্যা হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। আপনি এখানে বসেন। লা ইলাহা ও লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে এক আল্লাহ কি ছাড়ো রে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, ছাড়ব না কো এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এত ভাইরা চলে আসো, চলে বলেন লা ইলাহা। চলে আসো, আসলে চলে আসো। লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, রূহে লা ইলাহা ইল্লাল্লাহ, সেরে লা ইলাহা ইল্লাল্লাহ, খফি লা ইলাহা ইল্লাল্লাহ, নফসে লা ইলাহা ইল্লাল্লাহ, আবে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কবরে যখন রাখিবে, সাথীরা সবাই চলে যাবে। নিষ্ঠুর কবরে ও গো নবীজি, নিষ্ঠুর কবরে ও গো নবীজি, একা ফেলে যেও না। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আর ডাইনে ভাবে দেওয়ার সুযোগ নাই। একবারে সময় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার অনেক কথা বলতে হবে, বলেন আমিন। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করে দেখলেন 40,000 বুরাক আনন্দ করছে, কিন্তু একটি বুরাক জান্নাতের এক পাশে, তার কোনো আনন্দ নাই, তার কোনো উল্লাস নাই, সেই অজর দ্বারাই কান্না করছে। হযরত জিবরিল 40,000 বুরাকের কাছে না যেয়ে সর্বপ্রথম যে বুরাক কান্না করছে তার কাছে চলে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, ও বুরাক তুমি কেন কান্না করছো? আজকে তো কান্নার দিন না, আজকে দয়াল নবী দুজাহানের বাদশা জান্নাতের মেহমান হবেন, নবীর সাথে তোমাদের দিদার হবে, আজকে তো কান্নার দিন না, তোমার কি হয়েছে? বাবাজি, জান্নাতের বুরাক উত্তর দেয়, ও ভাই জিবরিল, 40,000 বছর পর্যন্ত আমার নবীর দেখার জন্য কাঁদছি। আল্লাহু আকবার বলো। একটি বুরাক, বলো একটি বুরাক আমার নবীর প্রেমে 40,000 বছর পর্যন্ত কাঁদে, আর আমরা নবীর উম্মত হয়ে আমার নবীর মুহাব্বতে আমাদের চোখে পানি আসে না। কথা ঠিক কিনা বলেন? আমরা, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। বাবাজিরা রে আমার, অনেক কথা
সব ছেড়ে ছেড়ে বলছি। তারপরে বুরাক বলতেছেন, ভাই জিব্রিল, নবীর মোহাব্বতে কান্না করছি, নবীর প্রেমে কান্না করছি, আমার নবীজিরে দেখার জন্য। হযরত জিব্রিল তিনি মনে মনে চিন্তা করলেন, বুরাক যদি নির্বাচন করতে হয়, এই বুরাককে আমার নবীকে আনার জন্য আমি পছন্দ করলাম। বাবাজি আরে আমার, গভীর মনোযোগ। হযরত জিব্রিল এই বুরাকটি পছন্দ করে জান্নাত থেকে সরাসরি মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আমার নবীকে নেওয়ার জন্য আসলেন কোথায়? মক্কাতে। আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? বোঝা যায়? আসলেন মক্কাতে। মক্কাতে এসে দেখলেন দুইটি রওয়ায়াত আছে, এই সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আমার নবীজি উম্মে হানির ঘরে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন। আর আপনারা জানেন নবীগণ ঘুমাইলে তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমাইতো না, ঠিক কিনা বলেন? আপনি আমি ঘুমাইলে আপনার আমার ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীরা ঘুমাইলে তাদের ওযু নষ্ট হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে নবী আর আপনি আমি কি সমান? আল্লাহু আকবার। নবীরা ঘুমাইলে ওযু নষ্ট হইতো না। আমার নবীজি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে অথবা কাবার হাতিমে। কাবার হাতিম আছে না? কাবা মক্কা শরীফের এই হেরেম শরীফের সাথে, কাবা ঘরের সাথে মনে হয়। এই কাবার হাতিমে আমার নবীজি ঘুমিয়েছিলেন উত্তরে, কাবা ঘরের উত্তরে আমার নবীজি ঘুমিয়েছিলেন আজ থেকে 1400 বছর আগে। কন্যা সুবহানাল্লাহ। এখন হযরত জিব্রিল কিভাবে আমার নবীকে জাগ্রত করবেন এটা চিন্তা করে ঠিক করতে পারতেছেন না। কেন? জাগ্রত করার কারণে যদি বেয়াদবি হয়ে যায় আমার নবীর সাথে। আল্লাহু আকবার। হযরত জিব্রিল শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন আমার নবীকে জাগ্রত করতে হবে। হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ওনার নূরের জিহ্বাটা আমার নবীর কদম মুবারকে লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। জিব্রিল নূরের জিহ্বাটা আমার নবীর যে পায়ের যে তালা, এই তালুর মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীজি জাগ্রত হয়ে গেলেন। সম্মানিত সুধী, নবীজি বললেন, জিব্রিল, ইমাম আল্লামা রুহুল ইমাম আলুসি তার রুহুল বায়ানে এই কথাগুলো বলছেন। আমার নবীজি বললেন, জিব্রিল, আওয়াজ হবে আস্তে, কথা হবে আস্তে, এখানে চলে আসছে সমস্যা হচ্ছে, কথা বলতে হবে আস্তে আস্তে, ইশারায় কথা বলতে হবে। আমার বাবাজি, আমার নবীজি জিব্রিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রিল রে, তুমি এত বড় ফেরেশতা, তুমি এত সম্মানিত ফেরেশতা, তোমার জিহ্বাটা আমার তালুর মধ্যে কেন তুমি লাগাইয়া দিলা? হযরত জিব্রিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রূহুল কুদুস হতে পারি, আমি ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আমি নবী, আমি জিব্রিল, আপনি নবী, আমি জিব্রিলের নবী। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমি আপনার উম্মত, সমস্ত ফেরেশতারাও আমার নবীর উম্মত। কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রিল কই, আমার নবীজি বললেন, জিব্রিল, এত রাতে তুমি কেন আসছো? এত রাতে আপনি কেন আসছেন? গভীর রজনীতে আপনি কি কারণে এসেছেন? জিব্রিল আমার নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবীর কপালে এরকম দাওয়াত জুটে নাই। নবী গো, আমার আল্লাহ সাত আসমানের মালিক যিনি, সাত জমিনের মালিক যিনি, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সে আল্লাহ আপনাকে তার বাড়িতে আপনি নবীর দাওয়াত দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহর বাড়িতে আপনাকে যেতে হবে, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। বাবাজি
বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়া হযরত জিবরিল জমজম কূপের কাছে গেলেন। জমজম কূপের পানি দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পরে আমার নবীজিকে জিবরিল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মেডিকেল টিম আসলো, আরো ডাক্তাররা আসলো। ডাক্তার আল্লাহর কুদরতি ডাক্তাররা আমার নবীজিকে আরেকবার অপারেশন করলো। আমার নবীজির বুক মুবারক বিদীর্ণ করে, বুক মুবারক ফাঁক করে, বুক মুবারকে অপারেশন করে আমার নবীজির কলমটা বের করলো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির কলম মুবারক বের করে স্বর্ণের প্লেটের মধ্যে রাখলেন। এই প্লেটের মধ্যে ঈমান দিয়া, নূর দিয়া ভরপুর করলেন, যেন আমার নবীজি সাত আসমান ভ্রমণ করবেন। কোটি কোটি আলোকবর্ষ, হাজার হাজার আলোকবর্ষ দূরে আসমানগুলো আমার নবীজি ভেদ করবেন। আমার নবীজি আল্লাহর আরশে যাবেন, যেন কোনো আমার নবীজি ভয় না পান, আমার নবীজি যেন ঠিক থাকেন। এই জন্যে আমার নবীজির কলম মুবারক বের করে আমার আল্লাহ রব্বুল আলামিন নূরে পরিপূর্ণ করলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের উপরে উঠেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বুরাকে উঠতে চান, কিন্তু বুরাক নিতে চায় না। দেখছেন নি কারবারটা, যে বুরাক আমার নবীকে নেওয়ার জন্য পাগল ছিল, এখন বুরাকে নবীজি উঠতে চান, বুরাক কি আমার নবীজিকে নিতে চায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে জিবরিল জিজ্ঞাসা করলেন, হে বুরাক, তুমি কি জানো না তুমি যে নবীর জন্য পাগল, জান্নাতে 40,000 বছর পর্যন্ত কেঁদেছো, যে নবীর বিরহে, সেই নবী যখন হাজির তোমার উপরে উঠতে চায়, তাহলে তুমি কেন নিতে চাও না? বুরাক আমার নবীজিকে বললেন, ও বুরাক জিবরিলকে বললেন, ও ভাই জিবরিল, ও জিবরিল, আমি নবীজিকে এই জন্য উঠাইতে একটু অনাগ্রহ সৃষ্টি করেছি। তার কারণ হচ্ছে কাল কিয়ামতের দিন, হাসরের দিন, দয়াল নবী বুরাকের উপর সওয়ার হয়ে জান্নাতে যাবেন। সেই বুরাক সেই বুরাক যেন আমি হই, দয়াল নবীর কাছে এই দাবি আমার। সুবহানাল্লাহ। যে হাসরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর সওয়ার হয়ে জান্নাতে যাবেন, সেই বুরাক যেন আমি বুরাককে যেন নবীজি আমাকে যেন দেন। কন্যা সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে নবী আমার উপরে সওয়ার হয়েছেন, হাসরের দিন, কিয়ামতের দিন আমি যেন দয়াল নবীর সাথে থাকি। আমার নবীজি বললেন, যাও বুরাক রে, কিয়ামতের দিন আমি তোমার উপর সওয়ার হয়ে জান্নাতে যাব। এবার আমার নবীজি বুরাকে উঠতে চান না। আল্লাহু আকবার। মানে কিছুক্ষণ আগে বুরাক নিতে চাই না, বুরাকের দাবি যখন আমার নবীজি মানলেন, এবার আমার নবী বুরাকে উঠতে চান না। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আর কোনো সমস্যা নাই, তাহলে আপনি বুরাকে কেন উঠতেছেন না? আমার নবীজি বললেন, আহা, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমার দয়াল নবীজি বললেন, রব্বুল আলামিন, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুরাকের উপরে সওয়ার হয়ে জান্নাতে যাব। আমি জানতে চাই আমার উম্মত বুরাক পাবেনি? আমি দয়াল নবী বুরাকের উপর সওয়ার হয়ে জান্নাতে যাব, আমার উম্মত হেঁটে হেঁটে হাসরের মাঠ থেকে জান্নাতে যাবে, এটা আমি নবী মানতে পারি না। আমার প্রত্যেকটা মুত্তাকি আল্লাহর ওলি, আল্লাহু আকবার, আমার যে উম্মত আল্লাহর ওলি হবে, আমার যে উম্মত গুনাহ
দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই উম্মতগুলোর জন্য আল্লাহ আপনি এক একটা বুরাক রাখছেননি। আমার আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমার আল্লাহ বলেন, হাবিব হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুদ খাবে না, ঘুষ খাবে না, স্ত্রীদেরকে পর্দায় রাখবে, আপনার খাঁটি ও প্রত্যেকটি উম্মতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন একটি করে বুরাক রাখছি। তাহলে হাসুরের দিন হেঁটে হেঁটে জান্নাতে যাওয়া কষ্ট না? তো আমরা যেন হাসুরের দিন বুরাকের উপর সওয়ার হয়ে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারি। এই হাসুরের দিন আমরা যেন বুরাক, প্রত্যেকে বুরাক পাই। এই বুরাক পাওয়াতে কারা কারা রাজি? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন আমরা যদি বুরাকের উপর সওয়ার হইতে চাই, আমাদের দুনিয়াতে আমল করতে হবে না? আমাদের আমলেরই খুব অভাব। ওয়াস্ত আমরা সবাই শুনি, সবাই জানি, আমরা আমল করতে রাজি না। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এছাড়া কিয়ামতের দিন আমার নবীর সাথে বুরাকের উপর সওয়ার হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার? কন্যা তুমি বিনে। আমাদের আওয়াজ আরো আছে না নাই? আহারে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 500 বছর আগে আমার নবীর উপর, আমার নবীদের শানে কবিতা লিখতেন। জীবনে আমল তেমন কোনো কিছুই নাই। তার মৃত্যুর পরে গ্রামবাসীদের মধ্যে একজন স্বপ্নে দেখলেন, ও শেখ সাদি, আপনি তো আমার নবীর প্রেমে কবিতা লিখতেন, কবরে আপনার কি অবস্থা? আমার আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন, ও ভাই, ও আল্লাহর বান্দা, জীবনে যত নামাজ পড়েছি, যত রোজা রেখেছি, যত ইবাদত বندگی করেছি, একটাও নিখুঁত ভাবে করতে পারি নাই। কিন্তু দুনিয়াতে যখন আমার নবীর মহব্বতে আমি নাচ লিখতাম, কবিতা লিখতাম, আমার দয়াল নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কবরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা মাঝে মাঝে আমার নবীর মহব্বত, আমার নবীর প্রেম অন্তরের ভিতরে আসার জন্য আমার নবীর সামনে গজল বলি। কথা ঠিক কিনা? কিন্তু আমার এক শ্রেণীর ভাইরা এগুলোকে বেদাত বলেন, আমার এক শ্রেণীর ভাইরা এগুলোকে নাজায়েজ বলেন। আমার ভাইরা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে সেই নবীর মহব্বতে আমরা নাতে রাসূল বলতে চাই কি চাই না? উম্মতের কান, তাই আমার সাথে বলেন, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার? কন্যা তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার? গোপনেশকে কারণেতে হায়রে সৃষ্টি সৃষ্টি নূরের জ্যোতি হতে বানাইলেন নূর নবী কুদরতে তাহার। কন্যা বানাইলেন নূর নবী কুদরতে তাহার। আশিকি বিনে কে বুঝিবে নূর নবীজির শান? কন্যা প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান? বলো আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এবার আমার নবীজি বুরাকের উপর সওয়ার হলেন। আল্লাহু আকবার। ডান দিকে হযরত জিবরিল, আল্লাহু আকবার। বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম, পিছনে 70,000 ফেরেশতা, সামনে আরো 70,000 ফেরেশতা। মিছিল সাজাইয়া আমার নবী
নবীর শানে মিছিল সাজাইয়া আমার নবীজিকে সামনের দিকে নিয়ে গেলেন। আমার নবীজি মক্কা থেকে 1600 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। মক্কা থেকে 1600 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছেন বুরাকের উপর সওয়ার হয়ে। আল্লাহু আকবার। সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে আমার নবীজি যখন মদিনায় গেলেন, তখন মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। তখন মদিনা ছিল না। তো আমার নবীজি যখন মদিনাতে গেলেন, জিব্রিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বুরাক থেকে নামেন। নবীজি বললেন, কেন? জিব্রিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনাকে কিছুদিন পরেই হিজরত করতে হবে। আপনার এলাকা, আপনার উম্মত মক্কাবাসী আপনাকে চিনবে না, আপনার উপর নিপীড়ন করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে এখানেই হিজরত করতে হবে। এটা হচ্ছে মদিনা। আপনি এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বুরাক থেকে নামলেন। বুরাক থেকে নেমে মদিনাতুল মুনাওয়ারায় 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে আমার নবীজি আবার বুরাকের উপর সওয়ার হলেন। এবার আমার নবীজিকে বুরাক আমার নবীজিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার পথে এই জায়গায় অনেক কাহিনী, অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি হাদিস থেকে আপনাদেরকে শোনায়া দেই। আমার নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এখানে যাওয়ার সময় আমার নবীজিকে আমার আল্লাহ কবরের আযাব দেখাইছে। আমার নবীজি কি দেখছেন? আমার এলাকাবাসী, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা যারা এসেছেন, আমি খুশি হয়ে গেলাম। এখন গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের শুনতে হবে। আমার নবীজি দেখলেন একদল মানুষের চেহারা, একদল মানুষের পেটগুলো ঘরের মতো লম্বা। কিসের মতো লম্বা? পেটগুলো ঘরের মতো লম্বা। বুতুনহুম কালবুয়ুত, পেটের ভিতরে শুধু সাপ আর সাপ। আরো আসুক, তারপরে ব্যবস্থা করতেছি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, কন্যা দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন যে আল্লাহ, কত সাদ কত মান নূর কামলিওয়ালা। আল্লাহু আকবার বলো। আর শের মেহমান করেছেন যে আল্লাহ, কত সাদ কত মান নূর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, ওগো মদিনাওয়ালা, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাওলানা। মুহাম্মদ আল্লাহুম্মা আরো জোরে 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 বলতে হবে। আমার নবীজি দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদিনা মাওলানা। আবার বাবাজিরা, দুরূদ শরীফ পড়তে আমাদের মন চাই কি চায় না? না, আপনাদের মনে হয় আমার এলাকাবাসী আজকে এই মাহফিলে আমি কোনোদিন এইরকম নিরামিষ মাহফিল পাইছি না। দুরূদ শরীফের আওয়াজে তো আসতে হবে কেন?
দুরূদ শরীফ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 10টি নেকি তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর কিয়ামতের দিন বান্দা যখন আটকে যাবে, মানে কোনো নেকি নাই, কেউ নেকি দেয় না, বাপ দেয় না, মা দেয় না, স্ত্রী পুত্র সবাই কেউ নেকি দেয় না, নেকির শখ পড়ছে, এই সময় যারা দুনিয়াতে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ভাই তবরানী শরীফের হাদিস, আমার নবী এই দুরূদের নেকি তার মিজানের, ওই উম্মতের মিজানের পাল্লায় রাখবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যখন এই দুরূদের নেকি ওই উম্মতের মিজানের পাল্লায় রাখবেন, মিজানের পাল্লা ভারী হবে। একটু আগে যে লোকটি জাহান্নামে যাইতো, আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে এই লোকটি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা সেই দুনিয়াতে আমাদের দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে। আপনারা কি দুরূদ শরীফ পড়বেন? তাহলে এখন আওয়াজ হবে, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, আরো আওয়াজ দিয়া, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবাজিরা গভীর মনোযোগ। এবার আমার নবীজি দেখলেন একদল লোকের চেহারা, পেটগুলো ঘরের মতো লম্বা, ফিহাল হাইয়াত, পেটের ভিতরে শুধু সাপ আর সাপ। খুব খেয়াল করে শুনবেন, সহিহ হাদিস। বাবাজিরা রে আমার, এক একটি সাপের 70টি করে মাথা। কয়টি করে মাথা? 70 মাথার সাপ দুনিয়াতে আমার আল্লাহ দেন নাই, দিছেন না। আমি আমার কথা বলি, আমি দুর্বল মানুষ। আমার পেটের ভিতরে যদি আমি মনে করি যে এই একটি ধুরা সাপের বাচ্চা থাকে, আমার পক্ষে খাওয়া দাওয়া করা সম্ভব না, ঘুমানো সম্ভব না। যদি বমি করে বের করতে না পারি, তাহলে ময়মনসিংহ মেডিকেল কলেজে যায়া অপারেশন করে সাপ আমি বের করব। ঠিক কথা, ঠিক কিনা বলেন? কোন বীর বাহাদুর কি আছেন আমাদের এলাকাতে? আমার মুরব্বী বাবারা, পেটের ভিতরে সাপ রাইকা শান্তিতে বসবাস করা সম্ভব না। আমার নবীজি দেখলেন পেটের ভিতরে সাপ, সাপগুলো কামড় দিচ্ছে, আর বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে পেটের গোস্তগুলো কামড় দিয়া সাপগুলো খাচ্ছে, আর মানুষগুলো চিৎকার করতেছে ব্যথায় ভয়ে, কিন্তু তার আযাব কমানো হয় না। আমার বাবাজিরা, এই অবস্থা দেখে আমার নবীজি হযরত জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এই হতভাগার দলেরা কারা? এদের কি এরকম কঠিন আযাব কেন হচ্ছে? হযরত জিবরিল জবাব দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদ খাইতো। নাউযুবিল্লাহ। কি খাইতো? সুদ। বাজান, সুদের কথা বললে আপনারা কি বিরক্ত হবেন? বাবা যে আমি আপনাদের এলাকার মুফতি সাহেব, আমি আপনাদের সন্তান, আপনারা আমার জন্য দোয়া করেন। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম করতে হয় আল্লাহর রহমতে। তো এত কিছু করার পরে আমার মধ্যে ভুল আছে না নাই? আমার মধ্যে ভুল থাকতে পারে না? আপনার মধ্যেও কি ভুল থাকতে পারে? এই ভুলগুলো আজকের মাহফিলে সংশোধন করতে হবে। এই জন্য তো আজকের এই মাহফিল। কথা ঠিক কিনা বলে? রাগ করা যাবে না, মনে কষ্ট নেওয়া যাবে না। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত সুদখোরের এই শাস্তি হবে কবরে। এখন আমার এলাকাবাসী, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা যারা আছেন, যদি মনে করেন যে না, কিয়ামত পর্যন্ত পেটের ভিতরে জাহান্নামের সাপ রাইখা আমি এই শাস্তি সহ্য করতে পারবো, তাহলে আপনি সুদ খায়েন, ঠিক কিনা? আর যদি মনে করেন যে না, এইরকম কঠিন শাস্তি সহ্য করতে পারবো না,
তাহলে সুদ খায়েন না, আজকে তওবা করেন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? সুনান ইবনে মাজার একটি মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। আমাদের এলাকাতে, আমাদের সমাজে কিছু মানুষ এরকম মনে করেন হাদিস না জানার কারণে, যে আমি যদি হালাল ভাবে টাকা ইনকাম করি তাহলে আমি 5 লক্ষ টাকার মালিক হতে পারবো, বা আমি 2-5 কাঠা জমি কিনতে পারবো। কিন্তু আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি এই অন্যায় করি, জুলুম করি, তাহলে আমি 10 লক্ষ টাকার মালিক হয়ে যাব। এইরকম ধারণা করেই কিন্তু মানে বেশি পাওয়ার আশায়, সম্পদ বেশি পাওয়ার লোভে মানুষ সুদ খায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি কি বলছেন হাদিস শরীফের মধ্যে? আমার নবীজি বলছেন যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে একজন মানুষ কত টাকার মালিক হবে, কয় কাঠা জমির মালিক হবে, কিংবা আল্লাহ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকের আমল নামাই লিখে রাখছেন। এই মানুষটা যদি দুনিয়াতে হালাল ভাবে টাকা ইনকাম করে, তাহলে তকদিরে যা আছে এই টাকাই মালিক সে হবে। আর এই মানুষটা যদি সুদ খায়, ঘুষ খায়, তাহলে তকদিরে যা লেখা আছে এর চেয়ে বেশি টাকার মালিক হবে। এখন আপনার আমাকে বলেন, সুদ খাইলেও আপনি যে টাকার মালিক হবেন, আল্লাহ আপনার তকদিরে যা লিখছেন, আপনি হালাল ভাবে আপনি যদি টাকা পয়সা অর্জন কামাই করেন, তাহলে আপনি এই টাকারই কিন্তু মালিক হবেন। তাহলে সুদ খাওয়ার দরকার আছে? শুধু শুধু সুদ খাওয়া, এত বড় নাফরমানি করে আল্লাহর দরবারে আসামি হওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কোন দরকার আছে? তাহলে আমরা কি সুদ খাবো? এমন মনে হয় আপনারা অনেকে মনে হয় বেজার হচ্ছেন, নাকি বেজার হচ্ছেন? খুব সাবধান। আবার নবীজি বললেন 30 টাকা পরিমাণ বর্তমান সৌদি আরবের 1 দিরহাম পরিমাণ বাংলাদেশে টাকা কত? 30 টাকা এরকম, হ্যাঁ 30 টাকা করে ধরেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে এই 30 টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, তাহলে সাথে সাথে তার 73টি গুনাহ হয়। কয়টি? যুবক ভাইরা জোরে বলতে হবে, কয়টি? আমার যুবক ভাইরা মনে রাগ করতেছেন, যুবক ভাইরা মনে কষ্ট পাচ্ছেন। মুরব্বী বাজান ওনাদের শক্তি নয়, আপনাদের শক্তি কোথায়? আপনাদের ইমানের তেজ পাওয়ার কোথায় দেখায় দেন। 30 টাকা পরিমাণ সুদ খাইলে কয়টা গুনাহ হয়? আরো জোরে, কয়টা? 73টি গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ মার সাথে জিনা করা, মানে মাকে বিবাহ করা সবচেয়ে ছোট গুনাহ 73টি গুনার মধ্যে। তাহলে সবচেয়ে বড় গুনাহ কত বড় হতে পারে? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, অনেকে হয়তো জানেন না, না বুঝে যারা সুদ খাইছেন আজকে তওবা করবেন যে আল্লাহ আমি বুঝি নাই, আমি আগে বুঝি নাই, আজকের পত্রিকার সুদ খাবো না। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে সুদ খাওয়া না ছাড়ে, এই বান্দা যেন আমি আল্লাহ আমার বন্ধুর সাথে যুদ্ধের ঘোষণা দিল। এত বড় গুনাহ হয় যে কেউ যদি দুনিয়াতে আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ থাকার পরেও সুদ খায়, তারা যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল। বলেন নাউজুবিল্লাহ। তারা যেন আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিল। তাহলে আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয়, তাদের পক্ষে ঈমান নিয়ে মরা সম্ভব? আপনারা কথা বলেন, ঈমান নিয়ে যাওয়া সম্ভব? এই জন্য ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়, আল্লাহু আকবার। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হয়, যার কিতাব পড়ে ইহুদিরা পর্যন্ত মুসলমান হচ্ছে বর্তমান বিশ্বে, তিনি তার কিতাবের মধ্যে বলেছেন, যারা সুদ খায় এবং যারা মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, মানুষের জমি জুর দখল করে খায়। আমাদের এলাকাতে আছে না নাই?
আমার এই সমস্ত ভাইদেরকে সাবধান করছে আমার নবীর হাদিস দিয়া। ক্ষেতের সাথে ক্ষেত, ক্ষেতের সাথে ক্ষেত, কিন্তু আইলসুলা লইতে 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 জমি, যে বড়ার ক্ষেত এই বড়ার আসল জমি নাই। আছে না নাই? আছে না নাই? আহারে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই সমস্ত জুলুম যারা করে তাদের মৃত্যুর সময় শয়তান তাদেরকে বেঈমান বানায়, চিরদিনের জন্য কাফির হইয়া এ দুনিয়া থেকে বিদায় নেয়, চির জাহান্নামী হয়। তাহলে সুদ খাওয়া যাবে? মানুষের উপর অত্যাচার করা যাবে? মানুষের জমি জোর করে দখল করে খাওয়া যাবে? আইল 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 কাটতে কাটতে খেত, আমার আইল কাটতে কাটতে জমি বাড়ানো যাবে? জমি বাড়ানো যাবে না। আমার বাবাজিরা, এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের এই শাস্তি দেখে আমার নবীজি জিবরিলকে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তির চেহারা। আমার নবীজি দেখলেন কিছু মানুষ যাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, যাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। তো পাথরের আঘাতে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মাথায় আর মাথার জায়গার মধ্যে নাই, মাথা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। আবার শাস্তি ভোগ করার জন্য আবার নতুন মাথা সৃষ্টি হয়ে যাচ্ছে। আযাবটা কষ্টের না? কি বলেন? আমি আপনার শরীরে, আমার শরীরে কেউ যদি একটা ঢিল মারে দূর থেকে, এই ঢিলের আঘাতে আমরা সহ্য করতে পারি না। আর মাথার উপরে বড় বড় পাথর নিক্ষেপ করছে, মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। চিৎকার কাকে বলে? আমার নবীজি তো উম্মতের দরদি, উম্মতের কান্ডারি দয়াল নবী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্তি দেখে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এরা কারা? এদের এত কঠিন শাস্তি কেন হচ্ছে? জিবরিল ঘোষণা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল ব্যক্তি যারা নামাজ পড়তে না। আমার এলাকাবাসী, সিদ্ধান্ত আপনাদের, নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়তে হবে, নাহলে কিয়ামত পর্যন্ত কবরে শাস্তি হবে। আহারে, বলা তো সহজ, কিন্তু যিনি ভুক্তভোগী তিনি বুঝতেছেন এই শাস্তি কত কত মারাত্মক, কত অসহ্যনীয়, অসহনীয় এই শাস্তি। মাথার উপরে পাথর নিক্ষেপ করে মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার নতুন করে মাথা সৃষ্টি হয়, যেন আর নতুন করে এই শাস্তি ভোগ করতে পারে। এইরকম কঠিন শাস্তি হবে যারা দুনিয়াতে নামাজ পড়ে না। তাহলে আমার যুবক ভাইরা, আজকের প্রত্যেকে নামাজ পড়বেন? নামাজ পড়বেন? আরেকটি হাদিস আমি আপনাদেরকে বলে দেই। আমার কিছু বর্তমানে ফেসবুক ভাই, ইউটিউব ভাই, ওনারা বলছেন সবে মেরাজের রাত্রে বলি কোনো নামাজ নাই, বলে না বর্তমানে? আগে কিন্তু এরকম ছিল না। আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম। আসলে ওই সমস্ত ভাইরা তো পড়াশোনা করে না, পড়াশোনা না করে ফতোয়া দেয়, কমেন্ট করে, এই জন্য তাদের এই অবস্থা। আমার নবীজি নিজে মেরাজের রাত্রি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ মুক্তাদি, আমার নবীজি ইমাম হয়েছেন, ইমাম হইয়া আমার নবীজি নিজে এই মেরাজের রাত্রি নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যে রাতে 5 ওয়াক্ত নামাজ এসেছে আমাদের জন্য, এই রাতে কোন নবীর কোন উম্মত যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নফল নামাজ পড়ে, এতে কি গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? কিন্তু এরপরেও আপনাদের সুসংবাদ আছে। সুসংবাদ কি? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আল্লাহু আকবার, একজন আলেম 5 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহু আকবার। আজ থেকে 600 বছর আগে হাদিসের কিতাব লিখছেন শুআবুল ঈমান, আরেকটি হাদিসের কিতাব লিখছেন ফাদাইলুল আওকাব, আরেকটি হাদিসের কিতাবে এই হাদিস এসেছে। হাদিসের কিতাবের নাম কানজুল উম্মাল, তাফসীর আদ-দুররুল মানসুরে এই হাদিস এসেছে। আমার নবীজি বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেন, মেরাজের রাত্রে যে ব্যক্তি এই নফল নামাজ আদায় করবে, 100 রাকাত নফল নামাজ আদায় করবে। কত? সবাই বলেন কত? যে ব্যক্তি
রাকাত নফল নামাজ পড়বে এবং দিনের বেলায় রোজা রাখবে, 100 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং ইমাম বাইহাকি বলেছেন এই হাদিসটি সহিহ। হাদিসটি কি সহিহ? তাহলে মেরাজের রাত্রি নামাজ আছে না নাই? আছে। রোজা আছে না নাই? আছে। তো আমার যে সমস্ত ভাইরা বলে ওনারা কি পড়াশোনা করে আমার বুঝে আসে না, আমার এই সমস্ত ভাইদের আল্লাহ হেদায়েত দান করে বলে না আমি। আমরা 40টারও বেশির উপর হাদিসের কিতাব নিয়া আর 40টারও বেশি হাদিসের কিতাব গবেষণা করার সুযোগ আমাদের হয়েছে। এই জন্যে আলহামদুলিল্লাহ কোন বিষয়ে প্রত্যেকটি বিষয়ে আমাদের মোটামুটি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তা আপনারা সকলে মেরাজের রাত্রে, এই যে আগামী সোমবারের দিবাগত রাত, আজকে কি বার? শনিবার না? রবিবার, আগামী সোমবারে দিবাগত রাত্রে মেরাজের রাত্র, আপনারা কেউ এই রাতটাকে অবহেলা করবেন না, ঠিক কিনা বলেন? এখন আমার আরেক দল ভাই আমাদেরকে বলেন যে ভাই সারা বছর নামাজের খবর নাই, সারা বছর মসজিদে আসে না, তো এক রাতে যদি মসজিদে আসি কি তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এরকম প্রশ্ন আমার ভাইরা কিন্তু করে। আমি এর উত্তরে বলি, ভাই যে লোকটা সারা বছর মসজিদে আসে না, জুমার 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এই লোকটা যদি মেরাজের রাতের উসিলায় আল্লাহর ঘর মসজিদে আসে, আয়েশা যদি তওবা করে, আল্লাহ যদি তার তওবা কবুল করেন, তাহলে এই ব্যক্তি মসজিদমুখী হবে না? একেবারে মসজিদমুখী হবে না? তাহলে আপনার তো দরকার ছিল এদেরকে মসজিদে আনা, ঠিক কিনা বলেন? এই রাতের উসিলা হলে এরা মসজিদে আসো, কথা ঠিক কিনা বলেন? তাহলে এই রাতে আমরা কি ঘুমাবো না আল্লাহর ইবাদত করব? আমরা কি নামাজ পড়বো? নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো তোমার নামাজ আছে। কন্যা ও যুবক ভাই, তোমরা আমার সাথে বলো, একটা জামানা বন্ধু রাখিও না, আমার দয়াল আল্লাহ কুদরতি ফেরেশতা দিয়া এটাকে ক্যামেরা করছেন। আল্লাহু আকবার। কুদরতি ফেরেশতারা ক্যামেরা করছেন এবং আমার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার সিনজামি গ্রামের, বাংলাদেশের গৌরীপুর থানার সিনজামি গ্রামের যে সমস্ত মুরব্বী বাবা, আমার মুরব্বী বান্দারা, যুবক ভাইরা আরামের ঘুম হারাম করে, আরামের বিছটাকে হারাম করে কোরআন হাদিস শেখার জন্য জান্নাতের বাগানে বসেছে, ও ফেরেশতারা ফাউশহিদুকুম, আসলে হাদিসটা ফাউশহিদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, ইন্নী কাদ গাফারতু লাহুম, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এখানে আমরা যারা এসেছি, আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই জন্য একটা জামানো বন্ধ থাকবে না, আমার সাথে বলেন, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজ কি বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর গেল ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, ঠিক কিনা বলে? ফজর গেল ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর গেল খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার নাম এশার সময় হইলে, এশার সময় হইলে থাকো তুমি নিচে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলে? তাহলে আজকের পর থেকে আমার বাবাজিরা নামাজ পড়বেন সবাই, কি বলেন পড়বেন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ
দেখাও। নারায়ে তাকবীর। হায় হায় রে, এই আওয়াজ দিলে এটা তো 100%-এর মধ্যে 10% আওয়াজটা হয়েছে না। আমি বুঝতেছি না এই সিংজানি গ্রামের সুন্নি মুসলমানদের ইমানের ব্যাটারি পাওয়ার কি একবার নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা আমরা শাহবানের উত্তরসূরি, আমরা মাইনুদ্দিন চিশতির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, উমরের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি, আলীর উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা আল্লাহর ওলিরা এদেশে যখন কাফিরদের বিরুদ্ধে ইসলাম প্রচার প্রসার করেছেন, তারা যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার নামের তাকবীর দিয়েছেন। তাদের তাকবীরের ধ্বনিতে, তাকবীরের আওয়াজে কাফিরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। আমরা তাদের উত্তরসূরি, আমরা সেই মুসলমান, আমরা তাদের উত্তরসূরি হয়ে আমাদের তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? হ্যাঁ জোরে বলো, আসতে হবে না জোরে হবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল। সম্মানিত সুধী, তাহলে আমরা আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আমার নবীজি আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন একদল মহিলা, একদল মা বোনদেরকে জমিন এবং আসমানের মাঝখানে ঝুলাইয়া রাখা হয়েছে। মানে শূন্যে ঝুলাইয়া রাখছে। একদল মহিলাদেরকে জমিন এবং আসমানের মাঝখানে ঝুলাইয়া রাখা হয়েছে এবং তাদের লজ্জাস্থানে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। শাস্তিটা কম না বেশি? বেশি না? এই অবস্থা দেখে মেয়েরা, মহিলারা চিৎকার করছে, কান্না করছে, আসমান ফাটা চিৎকার, কিন্তু কেউ সাহায্য করে না। এই অবস্থা দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। নবীজি কান্না করছেন। নবীজি এই অবস্থা দেখে জিজ্ঞাসা করছেন, ও জিবরিল, এই সমস্ত মহিলারা কারা? এদের পরিচয় কি? এদের তো কঠিন শাস্তি করা হচ্ছে। হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এরা এই সমস্ত মহিলারা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলা যারা স্বামী থাকার পরেও পর পুরুষের সঙ্গে সময় কাটাইতো। স্বামী থাকার পরেও পর পুরুষের সাথে সম্পর্ক রাখতো। এজন্যে এই সমস্ত মহিলাদেরকে কিয়ামত পর্যন্ত এরকম কঠিন শাস্তি দেওয়া হবে। আমার বাবাজিরা গভীর মনোযোগ। এবার আমার নবীজি বুরাক নিয়ে, জিবরিল নিয়ে আরো সামনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে আমার নবীজি দেখলেন একদল পুরুষ ব্যক্তি যাদের নখগুলো তামার মতো হয়ে গেছে। এই নখগুলো দিয়া চেহারার গোস্তগুলো আছড়ায়া নিজের চেহারার গোস্ত খাচ্ছে। আবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, এরা কারা? এদের এত কঠিন শাস্তি হচ্ছে কেন? হযরত জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তার উম্মতের মধ্যে যারা মানুষের গীবত করত। নাউযুবিল্লাহ। আমরা কিন্তু অনেক গীবত করি। চায়ের স্টলে বসে আড্ডা দিতে যায়, আমাদের অনেক গীবত হয়ে যায়, হয় না? কি বলেন? সবচেয়ে বেশি গীবত হয় আমাদের মা বোনরা যখন একসাথে হয়। দুই বিয়ান যদি একসাথে হয়ে যায় তাহলে অবস্থা খারাপ। এক বিয়ান আরেক বিয়ানকে জিজ্ঞাসা করে, বিয়ান অবস্থা ভালো না, আমার মেয়েটারে তার শাশুড়ি খালি জ্বালায়, বলে না? সবচেয়ে বেশি গীবত করে আমাদের মা বোনরা। মা বোনেরা আমার ওয়াজ শুনে কষ্ট পাইতে পারেন, কিন্তু সত্য কথা তো বলতে হবে, ঠিক কিনা? আমার মা বোনরা যেন হেদায়েত হয়ে যায়। 6 ব্যক্তির গীবত করা ওয়াজিব। এই 6 ব্যক্তি ছাড়া অন্য কারো গীবত করা যাবে না। যদি আপনি গীবত করেন তাহলে আপনি নামাজ পড়া জিকির করে রোজা রেখে যে নেকিগুলো আল্লাহ আপনাকে দিবেন, যার গীবত করা হয় এই নেকিগুলো তার আমলনামায় চলে যায়।
না এমনি সুবহানাল্লাহ বললে আমাদের বলতে হবে নাউযুবিল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ বললে অবস্থা খারাপ। তাহলে আমরা কি গীবত করব? এখন গীবত কাকে বলে? কোন ব্যক্তির আড়ালে তার দোষগুলো বলা অন্য ব্যক্তির কাছে, এটাকে বলা হয় গীবত। তো 6 ব্যক্তির গীবত করা এই ওয়াজিব। কোন কোন 6 ব্যক্তি? যে বক্তা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, যে বক্তা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে তার দ্বারা মানুষের ঈমান নষ্ট হচ্ছে, আপনি যদি এই বক্তার ওয়াজকে সংশোধন করে না দেন তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাহলে যারা আল্লাহ রাসূলকে মানে না, যারা কোরআন, যে বক্তা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, এই বক্তার সমালোচনা করলে গীবত হয় না। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আপনারা কষ্ট পাইতে পারেন, একটি কথা আমি বলতাম কিন্তু বলতাম না। আমার সিক্স প্যাক ভাই কিছুদিন পরে আসবে ময়মনসিংহ সার্কিট হাউসে। কাউবয়, আমার নবী যিনি কাউবয় বলছেন। আমি অনেক চেষ্টা করছি কিছু যুবক বাইরে বুঝাইতে, কিন্তু আমার ভাইরা বুঝে না। কেন বুঝে না? আমার ভাইরা দেখছি কণ্ঠ সুন্দর, ওই বক্তার কণ্ঠ সুন্দর, ইংরেজি বলে, হ্যাঁ কি বলে, ইফ ইউ ক্যান real mu'min you must follow Prophet Muhammad sallallahu alayhi wasallam. Praise be to Allah, Lord of the world, in the name of Allah, the beneficent, the merciful, master, day of judgment. Islam is the truly religion of world. এইভাবে কিছু ইংরেজি বলে। আমার যুবক ভাইরা ওই বক্তার ইংরেজি শুনে, চেহারা সুন্দর দেখে, উনার এই আওয়াজে হাজার হাজার লোক হয়, এইগুলো দেখে আমার যুবক ভাইরা পাগল হয়ে গেছে। কিন্তু আমার যুবক ভাইদের বোঝা উচিত ছিল, যে ব্যক্তি, যে বক্তা আমার নবী, আল্লাহর পরে যার স্থান, আমার দয়াল নবী সৃষ্টি না হইলে ওই বক্তা দুনিয়াতে সৃষ্টি হইতো না। সেই 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 দয়াল, সেই দয়াল নবীর সামনে একের পর এক আমার নবীর 6 প্যাক কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তিনি ইনটেক ছিলেন না, তিনি বুড়ি। হযরত আলীকে বললেন, হযরত আলী নাকি মদ খায়া মাতলামি করতো। হযরত উমরকে বললেন, উমর বুড়ি ছিল মদের রাজা। শুধু তাই না, আমার নবীজিকে শেষ পর্যন্ত কাউবয়, গরুর রাখাল বানায়া দিয়েছে। এরপরেও কি এই বক্তার ওয়াজ শোনা যায়? কিন্তু আমার যুবক ভাইরা বুঝেন, আপনি হাজারো বুঝেন অন্ধভক্ত। আমাদের বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি। আমি এক ভাইকে, আমাকে এক ভাই বললো যে ভাই ময়মনসিংহে এত ভাইরাল বক্তা আসবে, আপনি কি যাবেন না? তখন আমি উত্তর দিয়েছিলাম যে ভাই, ও ভাই, আমি জুনায়েদ হুসাইন বিন সিরাজি, আমাকে যদি গোটা দুনিয়া লিখে দেওয়া হয়, গোটা দুনিয়া যদি আমারে লিখে দেওয়া হয়, আমার দয়াল নবীর সামনে যে ব্যক্তি একের পর এক বেয়াদবি করে, এই বেয়াদবির মাফিলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। যদি আমার গলার মধ্যে ছুরি দেওয়া হয়, সম্মানিত সুধী, আমি বলেছি যে পর্যন্ত উনি তওবা না করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির ওয়াজ শোনা জায়েজ নাই। যেমন আমি আপনাদেরকে সিম্পল ভাবে করি, আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বোঝাই। হযরত নূহ নবী, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। কি ছিলেন? নূহ নবী নাম শুনছেন না? ৯৫০০ বছর হায়াত পেয়েছেন। আল্লাহ, ৯৫০ বছর। আল্লাহু আকবার। ৯৫০ বছর হায়াত পেয়েছেন হযরত নূহ। আল্লাহ বললেন যে নৌকা বানাও, কাফের আর দুনিয়াতে রাখতাম না। ঠিক কিনা বলেন? তো নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। এখন উম্মতের কোন, আপনাদের আমাদের মধ্যে কোন ব্যক্তি যদি নূহ নবীকে কাঠ মিস্ত্রি বলে, তাহলে নবীর শান খাটো করা হয়। নবীর শান খাটো করার কারণে কুফরি হয়। ভারতবর্ষের ৭০০ আলেম, আল্লাহু আকবার, তাও কি বড় বড় আলেম, বাছাই করা আলেম, বাদশাহ আলমগীর ভারতবর্ষের ৭০০ আলেম বাছাই করে একটা ফতোয়ার কিতাব লিখছেন। এই ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়া হিন্দিয়া, ফতোয়া আলমগীরি। এই ফতোয়া আলমগীরির মধ্যে লিখছে যে হযরত নূহ নবী কাঠ মিস্ত্রি ছিলেন, কিন্তু কোন ব্যক্তি যদি নূহ নবীর কাঠ মিস্ত্রি বলে, নূহ নবীর শান মর্যাদা খাটো হয়, খাটো হওয়ার কারণে এটা কুফরি হয়। তাহলে এই নূহ নবীর কাঠ মিস্ত্রি করলে যদি এটা কুফরি হয়, আমার নবী আহা, আল্লাহর পরে যার স্থান, সমস্ত নবী কুলের বাদশাহ, নবী গুণের নবী, সেই নবীকে যদিও তিনি বকরি, আমার সমস্ত নবীরা বকরি চড়াই
আছে, আমার আল্লাহ ধৈর্য শিক্ষা দিয়েছেন। এই জন্য সমস্ত নবীগণকে দিয়া আমার আল্লাহ বকরি চড়িয়েছেন। তাই বলে আপনি আমি উম্মত নবীর শানে রাখাল বকরি চড়াইছেন বা নবীজি গরু ছড়িয়েছেন, এটা বললে নবীজির শান খাটু হয়। তো নবীজির শান যখন খাটু হবে তখন এই ব্যক্তির কুফরি হয়। আর যার কুফরি হয় সেই ওই ব্যক্তি যদি খালেস ভাবে তওবা না করে তার ওয়াজ শোনা জায়েজ হয় না, তাকে সাপোর্ট করা জায়েজ হয় না। আপনি যদি আর পরে তাকে সাপোর্ট করেন যে আপনার নিজের কুফরি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের আমি বললাম না যুবক ভাই অন্ধভক্ত, আপনি কেমনে তার এ করবেন বুঝাবেন? এই 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 ভাইয়ের এই কাউ ভাইয়ের বক্তার ওয়াজ শোনা যাবে? এটা আপনাদের ইচ্ছা, আমি আপনাদেরকে সতর্ক করলাম, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা গভীর মনোযোগ আমি বলতেছিলাম 6 ব্যক্তির গীবত করা ওয়াজিব। তার মধ্যে 1 নম্বরে যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, 2 যারা সুদ খায়, 3 যারা ঘুষ খায়, 4 নম্বরে যারা জিনার কাজ করে, 5 নম্বরে যারা জালেম মানুষের উপর অত্যাচার করে, 6 নম্বরে যারা মানুষের গীবত করে, যারা একজনের কথা আরেকজনের সাথে লাগায়া দেয়, 2 জনের ভিতরে ঝগড়া সৃষ্টি করে দেয়। এই 6 ব্যক্তির গীবত সমালোচনা করলে আপনার গীবতের গুনাহ হবে না। আমার বাবাজিরা, তাহলে আমরা গীবত করব না। আবার আমার নবীজি শেষ পর্যন্ত আমার নবীজি জিবরিলকে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহু আকবার। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি জায়গায় এসেছেন, এই জায়গায় হযরত ঈসা নবীর জন্ম হয়েছে। আল্লাহু আকবার। এই জায়গাটার নাম হচ্ছে বেথলেহেম। নাম কি? বেথলেহেম। এখানে ঈসা নবীর মিলাদ। জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে দয়া করে নামুন, ঈসা নবীর মিলাদি জন্মস্থানে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। তার মানে নবীগণের মিলাদের গুরুত্ব আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমার বাংলাদেশে, আইরে সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে সোনার ছেলেরা, কিছু সোনার ছেলে এরকম আছেন, আমার নবীর মিলাদের নাম শুনলেই শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। আছে না নাই? আছে। এটা কি আশ্চর্য বিষয়! আমার নবীর মিলাদ, আমার নবীর মিলাদ মানে জন্ম। নবীজি যে ঘোড়ার উপরে চড়তেন, কাসওয়া উষ্টি, আমার নবীজি উষ্টির উপরে চড়তেন। এই উষ্টির পায়ের নিচের ধুলি বালি সম্পর্কে কোন ব্যক্তি যদি আলোচনা করে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেখানে আমার নবীর মিলাদের আলোচনা কোন ব্যক্তি যদি করে তার জীবনের গুনাহ মাফ হবে না? কিন্তু আমার ভাইরা আজকে কোরআন হাদিসে মিলাদ খুঁজে পায় না। মিলাদ মানে আমার নবীর জন্ম। আপনারা বলেন, কোন ব্যক্তির যদি জন্ম না হয় তাহলে তার কি কর্ম হবে? আগে তো জন্ম, তারপরে হচ্ছে কর্ম। আমার নবীর মিলাদে, আমার নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব। কে খুশি হয়েছিল? আবু লাহাব। এটা বুখারী শরীফ 1ম খণ্ড আর 2য় খণ্ড বিবাহ অধ্যায়ের হাদিস। আবু লাহাব আমার নবীর উপর ঈমান আনে নাই, কাফের অবস্থায় মারা গেছে। আবু লাহাব মারা যাওয়ার পরে হযরতে আব্বাস, আবু লাহাবের আরেক সহোদর ভাই, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন, বুখারী শরীফের হাদিস। তারপরে জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তুমি তো কাফের অবস্থায় মারা গেছো, কবরে ফামাযা লাকিতা, কবরে তোমার কি অবস্থা? আবু লাহাব কয়, ভাই, ও আমার আপন ভাই, আমি আমার ভাতিজা যে সত্য নবী আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, আমি আমার ভাতিজার উপর ঈমান আনি নাই, আমি কাফের অবস্থায় মারা গেছি। কিন্তু প্রত্যেকদিন কবরে আমার আযাব হয়, কিন্তু প্রত্যেক সোমবারে আমার আল্লাহ আমার আযাব কমায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক সোমবারে আল্লাহ আমার আযাব কমায়া দেন। হযরত আব্বাস জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, কেন প্রত্যেক সোমবারে তোমাকে তুমি কাফের হওয়ার পরেও তোমার আযাব কমে যায়? আবু লাহাব জবাব দেয়, বিইতাকাতি সুওয়াইবাতা, রাওয়াহুল বুখারী। আবু লাহাব জবাব দেয়, ও আব্বাস, নবীর প্রতি ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা দয়াল নবী শেষ নবীর মিলাদে আমার দাসীরে আমি আযাব করে দিছিলাম। সুবহানাল্লাহ। আমার একটা দাসী ছিল, দাসী, এই দাসী যখন আমার এসে খবর দিল, ও আবু লাহাব, আপনার ভাতিজা হয়েছে, যার চেহারা চাঁদের চেয়ে বেশি সুন্দর,
আজাদ করে দিয়েছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন আমার কবরের আযাব মাফ করে দে। কয় যে আঙ্গুল দিয়া ইশারা করে তারে আমি আজাদ করে দিয়েছিলাম, এই আঙ্গুল থেকে জান্নাতের শরবত আসে। এখন আমার এলাকাবাসী যারা আছে, আমার এই মাইক কমপক্ষে 3 মাইল পাল্লা দিচ্ছে, 3 কিলোমিটার। মাইকম্যান এখানে আছেন, আপনাকে ধন্যবাদ। সবাই মাইকম্যানকে ধন্যবাদ জানাই, বলেন থ্যাংক ইউ। যুবক ভাইরা তোমরা বলো থ্যাংক ইউ। এত সুন্দর মাইক, এত মজার মাইক, আলহামদুলিল্লাহ। 3 কিলোমিটার পর পাল্লা দিচ্ছে। সবাইকে আমি একটি কথা বলতে চাই, বুখারী শরীফের হাদিস সত্য না মিথ্যা? সবাই বলেন। ও বাংলার মুসলমান, একজন কাফের যদি আমার নবীর মিলাদে খুশি হয়ে দাসী আজাদ করে তার কবরের আযাব মাফ হইতে পারে, আমরা তো কাফের না, আমরা আমার নবীর সরাসরি উম্মত, ঠিক কি না? আমরা যদি আমার নবীর মিলাদ বেশি বেশি পড়ি, আমাদের কবরের আযাব মাফ হবে কিনা বলেন? হবে কিনা বলেন? কত বছর আছে এটা কত? আচ্ছা, নবীজি মারাজে কত বছর ছিলেন? ধারাবাহিকভাবে কিছু আলোচনা করতে হবে। আল্লাহু আমিন বলেন। আমার নবীজি মেরাজে ছিলেন 27 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 27। এইদিকে আমার আল্লাহ বলেন, সূর্য তুমি স্থির হও, স্টপ। চন্দ্র তুমি স্থির হও, স্টপ। পানি তুমি যেখানে আছো সেখানে থাকো। দুনিয়ার সবকিছুকে অফ করে দিয়া আমার নবীজি আমার আল্লাহর সাথে দিদার করেছেন 27 বছর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি ওই মেরাজের আলোচনা অনেক লম্বা, কোন যদি 6 মাসে আলোচনা করা হয় এটা শেষ হবে না। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম, আমার নবীর মিলাদ নিয়ে এত দ্বন্দ্ব হবে কেন বাংলাদেশে? কথা ঠিক কিনা বলেন? একজন কাফের যদি আমার নবীর মিলাদে খুশি হয়ে তার কবরের আযাব মাফ হয়, আমরা কাফের না মুসলমান? সবাই বলেন। আমরা যদি আমার নবীর মিলাদ শরীফ পড়ি, আমাদের কবরের আযাব মাফ হবে কিনা? রহমত হবে কিনা? বরকত হবে কিনা? তাহলে আমার ভাইরা আমার নবীর উম্মত, কিন্তু আবার নবীর মিলাদ বুঝলো না, ঠিক কিনা বলেন? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা। তোমার দিদার পেতে পরাবো, তোমার দিদার পেলে পরাবো মালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা। কেহ বলে নবীজি নূরেরই পুতুল, কেহ বলে নবীজি গোলাপেরই ফুল, কেহ বলে নবীজি গোলাপেরই ফুল, কেহ বলে নবীজি নূরেরই পুতুল। নবীজি নয়সে গোলাপ নয়সে পুতুল, নয়সে গোলাপ নয়সে পুতুল, নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা। নবীজি আমার কাবার কাবা, নবীজি উম্মতের রুহানি বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি উম্মতের রুহানি বাবা। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা। তোমার দিদার পেতে, তোমার দিদার পেতে পরাবো মালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এসো নিরালা নারায়ে